অধিকার যেখানে থাকে সেখানে অধিকার ফলাতে নেই। আমি এই কথাটাতেই বিশ্বাস করি। আমি কিছু না বলে, কিছু না করে আমি দেখব যে আমার দামটা সেখানে কী থাকছে। আমার কাজটা আমি করছি ঠিক আছে, কিন্তু তারপরে আমি আমার কোনো ওপিনিয়ন দিলাম না, ইম্পর্টেন্ট কোনো জিনিসে বা কিছু বললাম না, তারপরও তারা আমার মত জিজ্ঞেস করছে, সেখানেই তো আমার দাম আছে, তাই না? তো এই হচ্ছে মানে আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে আমাকে ছাড়া, আমার বোনের মত ছাড়া কোনো কাজই হয় না। উপরন্তু আমার ভাইয়ের মত নেবে কিনা সেটা গ্যারেন্টি নেই, কারণ আমার ভাই ছোট, কারণ আমার ভাই অনেকটাই ছোট সত্যিই তাই। আমার ভাই যখন বড় হবে তখন আমার বাবা মা ওর কথাও শুনবে, কিন্তু প্রাধান্য দেয় বাবা মা আমার আর বোনের কথাটা সব থেকে বেশি। একটা কিছু জিনিস খাওয়ার জন্য মানে খাওয়ার ইচ্ছা হবে বা খেতে ভালোবাসি, সেটা আমাকে মা খাওয়াবে না, এইটাও হতে পারে না। ঠিক আছে, একমাত্র যদি ডাক্তারবাবু স্ট্রিক্টলি বারণ না করে, সেখানে মা আমাকে করে দেবে, এনে দেবে, যা হোক করে মা ব্যবস্থা করেই দেবে, কারণ এটা আমার মায়ের স্বভাব। শুধু আমার বলে নয়, বা বোনের ক্ষেত্রেও তাই, ভাইয়ের ক্ষেত্রেও তাই। আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস আর আলুর দম, তবে সব ফ্রাইড রাইস নয়, আমার একমাত্র মায়ের হাতের ফ্রাইড রাইসটাই খুব ভালো লাগে খেতে। আমি এখানে আলুর দমের মশলা টশলা করে রেখেছে, দেখো রান্নাঘরে আমাদের রান্না হয় না। আমাদের রান্নাঘরে রান্না মা করে না, কারণ রান্নাঘরটা খুব বদ্ধ, এখানে চিমনি লাগানোরও কোনো পজিশন নেই। সেই জন্যে, আর মায়ের প্রচুর শ্বাসকষ্টের প্রবলেম আছে, মায়ের খুব ব্রিদিং প্রবলেম হয়, মানে মা যদি মাস্ক না পরে 1 ঘন্টা রান্না করে বা আধ ঘন্টাও যদি রান্না করে, মায়ের মানে মাথা যন্ত্রণা হয়, বমি হয়, মায়ের প্রচণ্ড শরীর খারাপ করে। সেই জন্য দেখো, দেখো মাস্ক পরেনি বলে আমি চিৎকার করছিলাম অলরেডি। এখানে পুকুকে নিয়েছিল বাবা, আর এখানে আমার চিংড়ি মাছ ভাজা করছে, কারণ চিংড়ি মাছ ভাজা প্রত্যেকটা জিনিসই আমার আজকে মানে পছন্দের রান্না করছে। এমন নয় যে আজকে আমার জন্মদিন ছিল বা কিছু ছিল, জাস্ট আমি এসেছি, আমি তারপরের দিন চলে যাব, সেই জন্য মা এই সব আজকে রান্না করছে। মা বলছে আর কটা দিন থাকলে ভালো হতো। এক কড়াই ফ্রাইড রাইস করেছে, যাতে আমি যে সারাদিন ফ্রাইড রাইস খাবো, মানে আমি একা নয়, বাড়ির সবাই খাবে। আর আমরা প্রত্যেকেই খুব খেতে ভালোবাসি, যে যা দেয় তাই খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। এমন কোনো বাছবিচার নেই। কাজ করতে করতেই এসব করছিলাম, পুকুকে দেখছিলাম, দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে নিলাম আলুর দম দিয়ে ফ্রাইড রাইস। আর মানে বলছি তো, এই কনফিডেন্সটা আমার কাছে মানে ছোটোবেলা থেকেই আছে, যে আমি একটা কিছু বলবো আর সেটা মা করে দেবে না আমাকে খাওয়ানোর জন্য, বা বাবা এনে দেবে না, হতেই পারে না। মানে আমি আজকে হয়তো বললাম বাবার কাছে পয়সা নেই, বাবা সেটা 1 সপ্তাহ পর আনবে, কিন্তু গাদাখানেক নিয়ে চলে আসবে। এটা বহুবার দেখেছি। তালশাঁস খেতে ইচ্ছে করছে, বাবাকে বললাম 2-3 দিন পর বাবা 2 কেজি তালশাঁস নিয়ে চলে আসবে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো খুবই হয়, দেখো পুকু যখনই ল্যাপটপের দিকে তাকায় আমি ল্যাপটপটা বন্ধ করে দিই। একজন বলছিল আগের দিন আমাকে, নীলমাধব বলছিল, আমি কিন্তু ল্যাপটপটা বন্ধ করে দিই। এই দেখো মা রান্নার মাঝখানে আবার মাস্ক পরে নিয়েছে, এসে বসে আছে, একটু শ্বাস নিচ্ছে, আমি এদিকে পুকুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, আর পুকু ভাইয়ের বিছানায় পটি করে দিয়েছে। না কোনো কাঁথা ছিল, না কোনো মানে কিছুই ছিল না, এমনি খালি চাদরেই করে দিয়েছে। এবার চাদর তো তুলবে না, মা হেসেই গড়াগড়ি খেয়ে যাচ্ছে। মা পাউডার দিয়ে দিয়েছে, বললো পরের দিন সকালবেলা কেচে দেবে। আর আমাদের বাড়িতে ওরকম কোনো ব্যাপার নেই যে বাচ্চা আছে বলে সবসময় কাঁথা কাপড়ে করতে হবে, মানে রাবার ক্লথ দিতে হবে, এই করতে হবে, ওরকম কোনো ব্যাপার না। বাচ্চা আছে, বাচ্চা নারায়ণ শিশু, সেই বাচ্চার মানে সুবিধাটা সবার আগে আমাদের দেখতে হবে, তারপরে আমাদের নিজেদের সুবিধা। দারুণ আনন্দ করলাম বাপের বাড়িতে, 1 সপ্তাহ এসে। চলো টাটা সবাই।